হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো তোমাদের মধ্যে একজন বলেছিল যে এভারলির কাজল, হোয়াইট কাজল আর আইলাইনারটা রিভিউ করতে। তো তখন আমি আইলাইনারটা পাইনি, আর আমি যেহেতু কাজল রিভিউ করছিলাম, তো আমি ভেবেছিলাম যে যেহেতু হোয়াইট কাজল আর ব্ল্যাক কাজলের কনসিস্টেন্সি সেমই হবে, তো যে কোনো একটা রিভিউ করলেই হবে। তো তখন আমি রিভিউ করে দিয়েছিলাম শুধু ব্ল্যাক কাজলটা, কিন্তু আমি আইলাইনারটা স্টকে পাইনি। তো আজকে আমি আইলাইনারটা নিয়ে কথা বলবো। এটা নিয়ে আমি একটা পোস্টও দিয়েছিলাম, আশা করি যার দরকার ছিল সে দেখেছো। আচ্ছা, যে যার দরকার ছিল সে যদি দেখে থাকো তাহলে প্লিজ একটু কমেন্ট করে দিও, নাহলে আমি বুঝছি না তোমরা কে দিয়েছিলা, খুঁজতে হবে কমেন্টটা আবার। তো এটা এরকম একটা প্যাকেজিং এর মধ্যে আসে। এটার নাম হচ্ছে এভারলি ফ্লিক পারফেকশন ওয়াটারপ্রুফ ম্যাট। এটা না অ্যাকচুয়ালি ওয়াটারপ্রুফ, একদম খুবই ভয়ানক রকমের ওয়াটারপ্রুফ। এত বেশি যে আমি হচ্ছে ক্লেন্সিং অয়েলের ডলা দিয়ে উঠাই, তারপরে ওইটাও কিন্তু উঠে না। এটা অনেক লং লাস্টিং, এটা দিয়ে তুমি 2-3 দিন আরামসে থাকতে পারবা। এটা এত লং লাস্টিং, উঠানো একটা মানে চ্যালেঞ্জ। কিন্তু এইটা আমার কাছে লেগেছে যে এটা কনসিস্টেন্সিটা আমার পছন্দ হয়নি, আর এটা টিপটাও কেমন জানি, টিপটা অনেক মোটা। টিপটা অনেক, এই জায়গাটা প্রেসাইজ না, এই জায়গাটা থাকে না একটু নরম, এই জায়গাটা একটু নরম থাকে না, যেন উইংটা ভালো মতো বসে, বাট এটার ওই রকম না। সি, টিপটা অনেক হার্ড। আমি যেটা উইং টানবো, এটার জন্য একটা টিপটা অনেক বেশি হার্ড। যাই হোক, আর এটা ইন্টেন্স ব্ল্যাক না, ইউ ক্যান সি। আর এটা অ্যাপ্লাই করার সময় যদি এটা তোমার আইব্রোর মধ্যে মানে সরি আইল্যাশের মধ্যে লাগে, তাহলে এটা কিন্তু আরো 2-3 দিন ধরে তোমার আইল্যাশ ওরকম লেগেই থাকবে। এটা এত লং লাস্টিং প্রোডাক্ট কেমনে মানুষ বানালো আমি বুঝি না। আমার কাছে মনে হলো কি যে এটা হচ্ছে আইলাইনার না, এটা হচ্ছে কোনো সুপার গ্লু যেটা 2-3 দিন ধরে থাকে। আইলাইনার কম, সুপার গ্লু বেশি। যাই হোক, থাক, এত খারাপ বলা উচিত না। যদি তোমরা চাও তোমার একটা আইলাইনার লাগবে এমন যে তোমার চোখের মধ্যে 2-3 দিন ধরে থাকবে, তুমি এটাকে যত পানি দিয়ে সাবান দিয়ে যত তুমি ঝামা দিয়েও ঘষা দাও তাও উঠবে না, তাইলে ইউ ক্যান গো ফর দিস। এটা না যদি তুমি একটু বেশি শিমারের উপর অ্যাপ্লাই করো, এটা দেখতে অনেক কম কালো লাগে। এরকম একটা প্রোডাক্ট বানালো কি করে যে 2-3 দিন ধরেও থাকে না? সেদিন আমি না হুট করে রাতের বেলা এমনি হুদাই ফাও বসেছিলাম না, অ্যাকচুয়ালি আমার পরীক্ষা ছিল, আমার পড়তে ভালো লাগছে না। ভাবছি ঠিক আছে একটু উইং লাইন আনবি, তাহলে মনে হয় পড়তে ইচ্ছা করবে। লজিকের বাপ মা, আচ্ছা যাই হোক। তো আমি না উইং লাইনার দিয়েছি, হ্যাঁ। এখন পরের দিন তো আমি পরীক্ষা দিতে যাবো, আমি চোখে ডলা দিয়েছি ফেস ওয়াশ দিয়ে, কারণ আমি বেয়ার ফেসে এটা দিয়েছি। দেওয়ার পর এখন ওটা তো আর উঠে না, অর্ধেক উঠেছে অর্ধেক উঠেনি। এটা একটু শাইন দেয়, অনেক বেশি শাইন দেয় না, চিপ আইলাইনার গুলোর মতো এত একটা শাইন দেয় না, বাট দেয়। আর এই যে আমার আইব্রো সরি আই আইল্যাশ গুলো দেখো, একটার সাথে আরেকটা কিন্তু জোড়া লেগে গেছে। এই যে এটা দেখো, এই যে জোড়া লেগেছে না, এটা এখন 2-3 দিন পর্যন্ত এরকম জোড়া লেগেই থাকবে। এটার একটা কোয়ালিটি আছে, একটা কোয়ালিটি, সেটা হচ্ছে এটা লং লাস্টিং। তুমি যদি বিগিনার হও তাহলে কিন্তু এই আইলাইনারটা খবরদার কিনবা না। একটা পেন লাইনার কিনে নিবা, আইম্যাজিকের অর লাভ এম এর, আর একটা পেন লাইনার কিনবা, এটা খবরদার কিনতে যাবা না। আর যদি তুমি অনেক প্রো হও, তোমার একটা আইলাইনার লাগবে যে তোমার তোমার জীবন চলে যাবে এটা দিয়ে, তুমি একবার অ্যাপ্লাই করবো তোমার সারা জীবন চলে যাবে, জাস্ট কিডিং, 2-3 দিন যাবে, মানে অনেক লং লাস্টিং, তাহলে তোমরা এটা কিনতে পারো। আদারওয়াইজ ইটস এ বিগ নো ফ্রম মি। খুব একটা খারাপও না, বাট আমার না এই টাইপের ভালো লাগে না। এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন। তোমাদের কেমন ভালো লাগে? তোমরা কি লং লাস্টিং চাও?
নাকি তোমরা চাও যে এটা একটা মাইসেলের ওয়াটারতে একটু ঘষা দিলে উঠে যায়? So this was the final finished look of this eyeliner যে চেয়েছিলা। তো আমাকে যদি জিজ্ঞেস করো আমি রেকমেন্ড করবো নাকি না, তাহলে আমি বলবো যে যদি তোমার হাত অনেক পাকা হয়, তুমি অনেকদিন থেকে মেকআপ করছো, তুমি নট এ বিগিনার নট এ টিনেজার, তাহলে ইউ ক্যান গো ফর ইট। আর যদি দেখা যাচ্ছে তুমি একটা বিগিনার কিন্তু তুমি এটা কিনতে চাচ্ছ, তাহলে প্লিজ কিনো না, কারণ এটা বিগিনার ফ্রেন্ডলি না। আমি বলছি এটা বিগিনার ফ্রেন্ডলি না। মানে তুমি উইংও টানতে পারবা না, এখান থেকে একটা লাইন শার্ট টানতে পারবা না, এখানে অনেক তেরা বেঁকা হয়ে যাবে। আমি দেখেছি যেটা অনেক কেয়ারফুলি অ্যাপ্লাই করতে হয়। যদি তোমার ওই ধৈর্য থাকে যে হ্যাঁ আমি অনেক কেয়ারফুলি অ্যাপ্লাই করবো, কিন্তু এটা অনেক লং লাস্টিং, এটাই একমাত্র ভালো দিক, এটা অনেক লং লাস্টিং। আর এটা ইন্টেন্স ব্ল্যাক, মানে এটা অনেক বেশি ইন্টেন্স ব্ল্যাক না। তো যদি তুমি হচ্ছে যে হালকা টাইপের কোনো আইশ্যাডো দাও, যেমন খুবই হালকা টাইপের পিঙ্ক কালার যদি দাও, তাহলে কিন্তু এটার উপর এটা হচ্ছে অনেক কালো হয়ে বসবে না, এটা কিন্তু একটু হালকা হালকা হয়ে যাবে। এটার উপরে তোমাকে 2-3 বার দিতে হবে, তাহলে এটা তোমার অনেক বেশি কালো হবে। সো ইয়া, মানে আমি এটাকে আহ মানে ভালোও বলছি না খারাপও বলছি না, বাট আমি জাস্ট ক্রাইটেরিয়া গুলো বলে দিলাম। যদি তোমার ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ করে তাহলে কিনবা, আর যদি যদি মনে করো যে না এটা এগুলা বেশি হ্যাসেল হয়ে যাবে আমার জন্য, তাহলে কিনবা না। আর যদি তুমি সবসময় তাড়াহুড়ার মধ্যে থাকো তাও কিনবা না, মানে আমার মতো যদি লেট লতিফ হও তাহলেও কিনবা না। মানে আমি হলে আর কি চিন্তা না, কারণ আমি সবসময় তাড়াহুড়ার মধ্যে থাকি। কিন্তু তুমি যদি এমন হও যে না আমি একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে সাজবো, আমি একটু ধৈর্য নিয়ে আইলাইনার দেবো, একটা উইং লাইনার টানবো, কিন্তু আমি বিগিনার না, আমি অনেক মানে যথেষ্ট প্রো, আমি অনেক ভালো মেকআপ পারি, কি দেখা যাচ্ছে অনেকে আমার থেকে অনেক বেশি ভালো মেকআপ পারে, ওইটা নিয়ে আমি কোনো জাজ করছি না। তো তোমাদের তোমাদের উপর ছেড়ে দিলাম, এটা তোমরা কিনবা না কিনা। সো দিস ওয়াজ দ্য ভিডিও এন্ড ফাইনাল ফিনিশ লুক। আমি আজকে গ্লিটারও অ্যাপ্লাই করেছি, এটা যেন ইউজ করে দেখাতে পারি। সো ইয়া, দিস ওয়াজ দ্য ভিডিও, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই। আর কি টাইপের ভিডিও দেখতে চাও প্লিজ আমার কমেন্ট সেকশনে জানাও, আর কোনো কোয়েশ্চেন থাকলেও কমেন্ট সেকশনে জানাও। বাই বাই, আল্লাহ হাফেজ।